মঙ্গোলিয়ার শ্রমবাজার নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন মনে ঘোরাফেরা করে। যেরকম অনেকেই ভাবতেছেন যে মঙ্গোলিয়া আপনার যাওয়া ঠিক হবে কিনা বা মঙ্গোলিয়াতে আসা আপনার জন্য কতটুকু যৌক্তিক, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু চিন্তা ভাবনায় আছেন। আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু তথ্য দিব যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আপনি মঙ্গোলিয়াতে আসবেন চিন্তা ভাবনা করছেন, তো সর্বোপরি কথা হচ্ছে কি আপনি যেই দেশে যান না কেন আপনি ওই দেশে যাওয়ার পরে কমফোর্টেবল ফিল হবেন কিনা, মানে আপনার জন্য কমফোর্ট হবে কিনা, ওই দেশটা আপনার জন্য প্রযোজ্য কিনা, এইটা সর্বপ্রথম বিবেচনা করবেন। এটা আমি সবসময় বলি, ঠিক আছে। যেরকম মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে একটি শীতের সমস্যা আছে, মানে মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে, যেটা কানাডার মতো আর কি, ঠিক আছে। তো মঙ্গোলিয়ার সবচাইতে শীতলতম রাজধানী হচ্ছে উলানবাটার, মানে বিশ্বের ভিতরে শীতলতম রাজধানী। এটা আপনার বুঝতে হবে। যদি আপনার কোনো ঠান্ডার সমস্যা থাকে, টনসেলের সমস্যা থাকে, তাহলে আপনার জন্য কিন্তু মঙ্গোলিয়া না। কারণ এখানে আপনাকে ঠান্ডার সাথে সার্ভাইভ করতে হবে। যদি আপনার ঠান্ডাজনিত মারাত্মক ধরনের অনেকের টনসেল জাতীয় সমস্যা থাকে, অনেকে আবার ঠান্ডাই সহ্য করতে পারে না, তাদের জন্য কিন্তু মঙ্গোলিয়া একটি কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু আপনাকে মানতে হবে, এটা বাস্তবতা। এটা কিন্তু সবাই বলবে না বিষয়টা, ঠিক আছে। কারণ অনেকে চিন্তা করে, কারণ আমরা তো আর কোনো দালাল বা এজেন্সির লোক না, কারণ অনেকে চিন্তা করে কি লোক ঢোকান দেওয়া দরকার, লোক আনন্দ দেওয়া দরকার। কিন্তু ভাই একটা জিনিস হচ্ছে ওই মানুষটা পারবে কিনা এই কাজটা, মানুষটা বুঝবে কিনা, করতে পারবে কিনা, এখানে থাকতে পারবে কিনা, সার্ভাইভ করতে পারবে কিনা, সেটা বিবেচনা করা উচিত। তারপরে কিন্তু মঙ্গোলিয়াতে যে বিষয়টা আছে, যেরকম কাজ জানা লোকের কিন্তু মঙ্গোলিয়াতে প্রাধান্য, ঠিক আছে। আপনি কোনো কাজটা জানেন না এরকম টাইপের লোক হয়তো বা হেল্পার সেকশনে বা সাধারণ জেনারেল ওয়ার্কার সেকশনে আসতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাকে ধরেন মানে কাজ জানেন এই মর্মে যদি আপনাকে মঙ্গোলিয়াতে পাঠানো হইলেও আপনি সেখানে যা কাজ করতে পারলেন না, তাহলে কিন্তু মঙ্গোলিয়া থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটা কনফার্ম থাকতে পারেন। এই বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই মানে আপনাকে এই বিষয়ে খুব কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। তো একটা মানুষের মিষ্টি কথা শুনলেন সাথে সাথে নাচানাচি করলেন, এরকম না। মঙ্গোলিয়ার শ্রমবাজারটা যদি আমরা অন্যান্য হিসাব করতে যাই তাহলে কিন্তু বেস্ট অপরচুনিটি বর্তমানে, কারণ বিভিন্ন দেশের ভিসাগুলো বর্তমানে জটিলতা চলতেছে, বিশেষ করে এশিয়ার ভিসাগুলা, ঠিক আছে। তো সেই দিক বিবেচনা করতে গেলে আবার অনেক আছে সৌদি আরব যাইতে চান না, ঠিক আছে, কারণ সৌদি আরবের ভিসা খোলা, কিন্তু সৌদি আরব যাইতে চান না বা আরব কান্ট্রিতে যাবেন না, সেই হিসাব করতে গেলে বা ইউরোপের একটা ফিল পাইতে চান, মানে ইউরোপের মতো পরিবেশ চান, সেই হিসাবে মঙ্গোলিয়া অনেক বেস্ট, ভালো, ঠিক আছে। মঙ্গোলিয়া সেই হিসাবে বেস্ট অপরচুনিটি। তবে মঙ্গোলিয়ার ভিসা হয়তোবা একটু সময় লাগে, যেরকম সৌদিতে যেরকম ফাস্টলি হয়ে যায় অল্প সময়ের ভিতরে, বা মালদ্বীপে যেরকম দ্রুত যাওয়া যায়, এরকম না, দেখা যায় একটু সময় লাগে মঙ্গোলিয়ার ভিসাটা হতে। আর এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন যে আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন না কেন বা যার মাধ্যমে মঙ্গোলিয়াতে যাবেন না কেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে তারা মঙ্গোলিয়াতে লোক পাঠাতে সক্ষম কিনা, বা তারা সঠিক কোনো মাধ্যম কিনা, বা তারা আপনার সাথে কোনো প্রতারণা করবে কিনা। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা করবেন, যাতে আপনি প্রতারিত না হন। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রতারক চক্র ফাঁদ পাইতে থাকে সাধারণ প্রবাসগামী সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করার জন্য। অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনি মঙ্গোলিয়ার কথা চিন্তা ভাবনা করবেন। মঙ্গোলিয়া আমাদের জন্য একটি ব্যাপক শ্রমবাজার হিসাবে আমি মনে করতেছি। এর কারণ হচ্ছে কি যে অনেকেরই আছে যে অর্থবিত্ত কম আছে, কিন্তু ইউরোপের মতো একটা দেশে যাইতে চায়, ইউরোপের মতো আবহাওয়া থাকবে, দেশটা ইউরোপের মতো কোয়ালিটি থাকবে, হোক না এশিয়ার, তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি হচ্ছে মঙ্গোলিয়া। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝছেন। যদি ক্লিয়ার না বুঝে থাকেন তাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব যদি কোনো কিছু জানার থাকে, জানতে মন চায়। তবে মঙ্গোলিয়া আপনি যাবেন কি যাবেন না এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার যে মতামতগুলো ছিল এগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার জন্য মঙ্গোলিয়া দেশটা প্রযোজ্য কিনা। তবে মঙ্গোলিয়া আমি আবারও বলে দিলাম যে আমাদের জন্য আমি বর্তমানে মনে করছি বেস্ট অপরচুনিটি, ভালো একটি অপশন। কিন্তু হয়তোবা কেউ ভালোভাবে ভালো কাজ পাবে, কারো কপালে একটু খারাপও হতে পারে। কারণ অনেকেই আছে যারা বিদেশে কর্মী পাঠায়, কিন্তু দেখা যাচ্ছে যে কর্মী যাওয়ার পর কোনো খোঁজ খবর রাখে না, এরকম অনেকে সমস্যায় পড়ে। তো সেই দিক বিবেচনা করতে গেলে খুবই সাবধানতার সাথে আপনাকে মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা করতে হবে এবং কি ভালো লোকের মাধ্যমে যেতে হবে।
আর আপনাদের কাছে আরেকটা কথা আমি বলে দিই, আমি কোনো দালাল বা এজেন্সি রেফার করি না, আমি শুধু আপনাদের মাঝে বৈদেশিক তথ্যগুলো উপস্থাপন করে থাকি যাতে আপনারা উপকৃত হন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।